আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আবারও আরেকটা ব্লগ নিয়ে আজকে। তো আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করায় দিব যে আমার ননদ। ঠিক আছে, আমি অনেকদিন পরে দীর্ঘ 1 বছর পরে আমার ননদের সাথে আমার দেখা হয়েছে। তো আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, সেও আসছে, সেই এসে আমাকে খবর দিছে। তো এখন আমি তারে দেখার জন্য ছুটে চলে আসছি। এই হলো আমার আপু। তো আপু সালাম আর কি দেন সবাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি লামিয়া লাইভ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমার একটা চ্যানেল আছে লামিয়া লাইভ স্টাইল। তো আমার মেয়ের নাম হয়েছে লামিয়া আর আমি হয়েছি লামিয়ার আম্মু। আমার চ্যানেলটা হয়েছে লামিয়া লাইভ স্টাইল। তো আমি আমার অনেকে হয়তো চিনবেন পেজটা। আর খুকি ভাবির ব্লগ আছে বা ফাদিয়া, মাসুদ, আমাকে তো অনেকেই এখন চিনেন সোশ্যাল মিডিয়ায়, অনেকে দেখা যায় পরিচয় হয়ে গেছে গা। তো আমি হচ্ছে আজকে ভাবির চ্যানেলে আসলাম। আমি হচ্ছে ভাবির চ্যানেল আমি বাড়িতে বসে দেখি, এ পর্যন্ত ভাবির সাথে আমার দেখা হয়নি। আর বাবার বাড়িতে বেশি একটা আসা হয় না, কারণ অনেক দূর। তো আমার ছোট বোনের হয়েছে বেবি হয়েছে সিজারে, আজকে 4 দিন ধরে আমি আসছি। তো আসার পর হয়েছে আমি ভাবিকে বললাম যে ভাবি একটু আসেন দেখা করি। তো ভাবির পরিস্থিতি, ভাবির অবস্থা তো জানেনি, জানেন। তো সেই হিসাবে আমি বললাম যে একটু ভাইস্তা ভাইয়ের বেরিয়ে দেখা যায়। আর ভাবির সাথে একটু দেখা হইলো, দেখা করলাম। তো বললাম যে আসলে ভাবির চ্যানেলে একটু কথা বলি। তো আসলে আমার ভাবি কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়। আসলে আমারও খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখি ভাবির ভিডিও গুলা। তো আপাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, গ্রামীণ ভাবে অনেক। তার ভিডিও গুলো কিন্তু অনেক সুন্দর। আমার লামিয়া লাইফ স্টাইল, ঠিক আছে, আমার চ্যানেল একটা ঘুরে আসবেন যে আসলে কিরকম ভিডিও দেই। আমি মোটামুটি 1 বছর জন্য আমার চ্যানেল আমি ই করি, বেশ ভালো, খুব সুন্দর চলতেছি, খুব ভালো আছি। তো আসলে সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ভাবির জন্য আমার খুব খারাপ লাগে যে আমার ভাইয়া যেন 1 বছর ধরে নিখোঁজ। আপনারা সবাই জানেন, ভাবি আপনাদের মাঝে শেয়ার করছে। আর সেটা হলো আমার আপন চাচাতো ভাই, আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ। ঠিক আছে, ভাইয়ের 1.5 বছরের একটা ছেলে রাইখা গেছে, আর 2.5 মাসের গর্ভে একটা মেয়ে বাবু রাইখা গেছে। তো যাই হোক, মেয়ে হয়েছে। আর আমার ভাইটা হয়েছে নিখোঁজ। আসলে বেঁচে আছে না মরে গেছে না কোথাও স্মৃতি হারায়া কোথায় আছে আসলে আমরা বলতে পারি না। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আমি একটা ভিডিও দিচ্ছি আমার ভাইয়ার জন্য, অনেক কান্নাকাটি করছি। খুব খারাপ লাগে যে 1 বছর ধরে নিখোঁজ হয়ে গেছে গা। আর ভাইস্তা বারবেডির মুখের দিকে তাকিয়ে কিভাবে বাঁচবো। সে হচ্ছে দীর্ঘ 11 বছর মোবাইলে সম্পর্ক কইরা, তারপর আত্মীয় স্বজন সবকিছু বিরত রাখা, তারপর হয়েছে আমার ভাইয়ের সাথে আসছে। তো আসলে আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের খুশি যে আল্লাহ পাক কখন কাকে কিভাবে কোন হালে কি করে তা আসলে বলা যায় না। তো এখন যে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে সে কখনো কল্পনা করতে পারে নাই। অনেক আশা নিয়ে তো ভাইকে বিদেশ পাঠাইছিল যে আসলে ভাইয়া ইনকাম করে টাকা পাঠাইবো আর ভাবি তার ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকবে বা আসলে আল্লাহ পাক জানে যে আসলে কি থেকে কি হয়ে গেল গা, আমার ভাইটা নিখোঁজ হয়ে গেল গা। তো যাই হোক, ভাবি অনেক কষ্ট করেই চ্যানেলটা খুলছে বা চ্যানেল করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে। তো আপনারা সবাই হচ্ছে ভাবিকে সাপোর্ট করবেন, ভাবিকে সাপোর্ট করবেন আর ভাবির পাশে দাঁড়াবেন, ভাবির ছেলে মেয়ের মুখের দিকে একটু তাকিয়ে। আর আমার চ্যানেলটাও ঘুরে আসবেন, লামিয়া লাইভ স্টাইল। আর ভাবি তো লাইভ ভিডিও করে সবাই জানেন যারা দেখেন। তো যাই হোক, ভাবি কিন্তু অনেক সমস্যা আছে, অনেক কষ্ট আছে, আপনাদের মাঝে শেয়ার করছে। তো ভাবির চ্যানেলটা আপনারা সবসময় একটু মানে মিনিটটা মনে হয় কম হয় না, মিনিট কিরকম চলে মোটামুটি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা। এখন বর্তমানে যে কজন দেখতেছেন মানে পুরো ভিডিওটা দেখলে আরেকটু ভালো হয়, যে ওয়াচ টাইমটা একটু ভালো হয় না। তো যাই হোক, ভাবির বলোকে তো প্রতিদিনই দেখেন ভাবির কি পরিস্থিতি কি অবস্থা। তো অনেকদিন পর ভাবির সাথে দেখা হইলো। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি, পাশেই হচ্ছে ভাবির বাড়ি। ভাবি আপনার বাড়ি তো শেয়ার করা হয়নি না, তো চলেন একটু দেখি আসলে। আর আপনাদের সবাইকে বলছি, এতদিন তো শুধু আমার মুখে শুনছে আমার হাজবেন্ডের গল্প, অনেকে বলতে সাজানো গল্প না। আমার ছোট ভাই রাজীব, আর এই হচ্ছে আমার ভাবি আপন চাচাতো ভাইয়ের বউ।
ছোটবেলা থেকে আমার ভাইয়ের সাথে আমি একসাথে বড় হয়েছি। 3 থেকে 4 বছর বয়সে রাখা আমার কাকা মারা গেছে, আর অনেক কষ্টের মাঝে আমার ভাইটা বড় হয়েছে। বড় হওয়ার পর যাই হোক ছোট বড় হয়ে গেছে, আর অভাব হয়ে গেছে। বেশ প্রায় 11 বছর মনে হয় মালয়েশিয়া ছিল না, তারপর হয়েছে বাংলাদেশে আসলো, আয়সা বিয়ে করলো। ছেলে দুষ্টামি করো না বাবা, এই যে একটা সালাম দাও, যাও ওদিকে খেলো খেলো। এই যে ভাবির মুখে যে শুনছেন আসলে বলতে পারেন যে আসলে মনে হয় সাজানো গল্প, আসলে সাজানো গল্প না। আমার ছোট ভাই, একসাথে আমরা ছোটবেলার থেকে বড় হয়েছি। যাই হোক সব বিদেশ করে বাড়িতে আসছিল, তারপর মনে অনেক বড় আশা নিয়ে বড় রাষ্ট্রে পাড়ি দিছিল। তো সে নিখোঁজ হয়ে আছে, আল্লাহ পাক জানে, উপরে আল্লাহ পাক জানে যে সে কখনো কি ভাবির মাঝে ফেরত আসবে। কিন্তু ভাবি বলতে একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে। ভাবি বলছে যে মানুষটা 10 বছর 12 বছর নিখোঁজ হয়ে থাকে, তারপর আবার আসে। তো আমি সেরকম থাকবো ছেলে মেয়ে নিয়ে। তো ছেলে মেয়ে নিয়ে সে একটু বাঁচতে চায়, আপনাদের একটু সাপোর্ট চায়, যে আসলে আপনাদের একটু সাপোর্ট পায় তাহলে সে তার ছেলে মেয়ে নিয়ে একটু বাঁচতে পারবো। সে আছে তার বাবার বাড়িতে বিয়ের পর ছেলে সন্তান নিয়ে একটা মেয়ে কয়দিন থাকতে পারে? আর কার বাবা মা যতটুকু হোক এই করে, কিন্তু ভাই বা ভাইয়ের বউ বা বাবা কয়দিন দেখে, কয়দিন খাওয়ায় পড়ায় বা কয়দিন ই করে, আপনারা বোঝেন যারা আছেন। তো যাই হোক ভাবিকে একটু সাপোর্ট করবেন। আর এটা সাজানো গল্প না, একদম সত্য কথাই, যে আসলে ভাবি অনেক কষ্ট করেই সোশ্যাল মিডিয়ায় বলতে পারে যে আমি হাসি খুশি থাকি, ভিডিও বানাই না, কিন্তু হাসি খুশি থাকার কারণ আর একটা, যে ভিডিওতে সবসময় মন বেজার করে থাকলে দেখা যাচ্ছে কি অনেকে ভিডিও দেখে না, অনেকে পছন্দ করে না, অনেকে অনেক কথা বলে আমাকে যে হাসি খুশি না, তুমি বেজার থাকো। আমার লাইভে অনেকে আসে না, দেখা যায় লাইভ করি, লাইভও ভিউজ হয় না। এই কারণে দেখা যায় হাজারো কষ্ট এক সাইড করে আমার কি করতে হয়, হাসি খুশি। আর আমরা যখন ব্লগ চালু করি তখন একটা সালাম দিলে যদি আমাদের মুখ যদি হাসি না থাকে, অনেকে আমার কমেন্টস করে যে গোমরা মুখ করে থাকে, ওই গোমরা বা মন পরিষ্কার না। এই জন্য হাজারো কষ্টের মাঝে আমাদের মুখে হাসি থাকে, বা আপনাদের মাঝে, আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের একটা পরিবার, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে একটা পরিবার, ভালো মন্দ দুঃখ কষ্ট সুখ সবকিছু প্রতিদিন কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি না। তো সেই ক্ষেত্রে ভাবির মনে অনেক কষ্ট অনেক দুঃখ, দুটা ছেলে মেয়ে নিয়ে, তারপরও কিন্তু সবসময় বসে থাকে, আবার লাইভ ভিডিও করে আপনাদের মাঝে কিছু সময় দেয়। সময় দিতে পারবেন না, ছেলে মেয়ে যখন রাত্রে ঘুমায় যায় তখন রাত্রে কিছুটা সে জাগনা অনেক কষ্ট করে চ্যানেলটা সারাদিনে বাচ্চাদের জন্য পারি না, তাকে রাত্রে 10:30 থেকে আমি একটা না 20 মিনিট লাইভে থাকার চেষ্টা করি, যাতে নিউজটা হয় আর কি। এই কারণে তো ভাবির কিন্তু আমি ভাবির চ্যানেল প্রতিদিন দেখি, আসলে ভাবির লাইভ ভিডিওতে সবাই দেখে, কিন্তু ইউটিউব ভিডিওতে কম ভিউ আছে না। ওই যে ইউটিউবে তো আমার ভিউ নাই, কিন্তু যারা লাইভ ভিডিওটা দেখেন তারা কিন্তু পারেন ভাবির ভিডিওটা একটু দেখতে, যেহেতু ভাবি অল্প একটু ভিডিওটা দেখে একটু কমেন্ট একটু শেয়ার করতে পারেন, আপনি লাইক দিয়া ই করেন, 3 মিনিট করে দেখেন। ভাবির সাথে শুধু লাইভে সময় দিলেই হবে। তার যেভাবে মানে এই যে আমাদের কিন্তু ইউটিউবের ভিডিও থেকে এটাকে ইনকামটা মানে ওইটা ভালো হয়, ভালো যেহেতু আপনাদের মাঝে শেয়ার করে। লাইভে কিন্তু ইনকাম নাই, লাইভে কিন্তু এমনিতেই আড্ডা করে মজা করে। তো যাই হোক আমার মুসলিম হয়েছে দুষ্টামি কথা আছে, আমার চ্যানেলে ঢুকলে অবশ্যই দেখবেন যে আসলে দুষ্টামি করে না, আমার ছেলে কিন্তু অনেক দুষ্ট, সবসময় দুষ্টামি করে। তো যাই হোক ভাবি হচ্ছে যারাই সময় দেন লাইভ ভিডিওতে তাদেরকে আমি বলবো, যারা 1 ঘন্টা 2 ঘন্টা 0.5 ঘন্টা 20 মিনিট করে সময় দিতে পারেন তারা অবশ্যই ভাবিকে যদি বন্ধু ভাবেন তাহলে অবশ্যই তারা 2 মিনিট 3 মিনিট কিন্তু ইউটিউবের চ্যানেলটা ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিতে পারেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আসলে ভাবির যারাই লাইভ ভিডিও দেখতেছেন, লাইভে আসতেছেন, তারা অবশ্যই ইউটিউব ভিডিওতে ঢুকবেন, ঢুকে একটু চ্যানেলটা ঘুরে আসবেন আর লাইক দিবেন। যেহেতু এদিকে 20 মিনিট 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় দেন আপনারা, তাহলে ওদিকে আপনারা 2-3 মিনিট সময় দিতে পারেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমি আবার অনুরোধ করবো ভাবির চ্যানেলটা ভালোভাবে দেখার জন্য। তো চলেন ভাবির বাড়িটা একটু দেখাই। এই হচ্ছে আমার বাড়ির পাকা মরিচ ভালো মতো মরিচ হয়নি। তোমাদের বাড়িতে যাবো
তো এই দেখুন আমাদের বাড়ি আর এই হচ্ছে এই বাড়ির বাড়ি এই যে তো এখানে ও ভয় পায় দেখা না কিন্তু এই হচ্ছে ভাবির বাড়ি চলে আসলাম। এই তো এই ঘর হয়েছে ভাবির মাঝখানে ঘর, তারপরে হয়েছে আমাদের একই বাড়ি একটু মানে এই ঘরের পর আমার আরেক ঘর, তারপর হয়েছে আমার ঘর। কেমন লাগলো সবাই একটু বলবেন, অবশ্যই আমাদের ভাবিকে কেমন লাগছে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আমার পায়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমার ভালো লাগছে, বিশেষ করে আরো দেখার জন্য ভালো লাগছে। আম্মু পুপে আর ভিডিও কল দিছে না, মানে মন চাইছে খালি বাচ্চাদের দেখি এর লিগা। যার আজকে ভাগ্যটা ভালো, এই কারণে দেখা হয়ে গেল। এই হচ্ছে আমরা রেডি হচ্ছি আর আমি চলে যাইতেছি আমার শ্বশুর বাড়ি, আর ভাবি যাইতেছে বাবির বাপের বাড়ি যাইতেছি, বাপের বাড়ি যাইতেছে গা। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, আমি হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। যাক মনে কষ্ট নিয়েন না ভাবি, আমার মুখের দিকে চাইয়া আমার যাইতে যেতে রাইতে নাম্বার লাগিয়ে আমি কই যাবো পাইলে তো